নমস্কার বন্ধু, সুমিতা ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে একসাথে ছোট্ট ব্লগ শুরু করছি। দেখুন কাতলা মাছ ধরেছিল বাড়িতে, দেখতে পাচ্ছি দিয়ে কাতলা মাছের ঝোল বানাবো। এর প্রথমে মাছটাকে ভাজতে দিয়ে দিলাম। কাতলা মাছের মাথাটা ভাজতে দেবো। তেলটা আবার গরম করে নিলাম ভালো করে। মাছগুলো ভেজে তুলে নিলাম কতগুলো, আর যে আধে কোটা আছে আলাদা ভাজতে দিয়ে দিলাম। কাতলা মাছের মাথা বাপরে মাছগুলো কেমন করে ফটকা ছিল, ভাজ থেকে বাড়তে দিয়ে দিলাম। ভালো লাগছে, তেলে ছিটে দিয়েছি। ঢাকা দিয়ে দিই, যাতে তেলে ছিটে পাচ্ছে। ঢাকা দিয়ে দিলাম একটু দম দিয়ে। এদের কড়াইয়ে তেল দিলাম, কালো জিরে সর্ষে, তারপর টমেটো পেঁয়াজ কুচি, এবার আলুটা কষছি। আলুটা কষা হয়ে গেলে এতে সর্ষে, পোস্ত, জিরে, আদা, রসুন, পেঁয়াজ আর একটু দই, টক দই এগুলোটা ফেটিয়ে ওতে দিয়ে দেবো। এটা মিক্সি জারে মিক্সি করে নিলাম। এতক্ষণ বন্ধুরা মিক্সিতে যে বেটে রাখা মিক্সচারটা এটা দিয়ে দিলাম। দিয়ে পর নাড়াচাড়া করবো, কষাবো একটু ভালো করে। দিয়ে নুন হলুদ মিক্সচারটা দিয়ে দিয়েছি। কাতলা মাছের কালিয়া শুকনো বানাই, দেখুন। কষাইতে দিলাম। মাছটা মিক্সিতে ভালো করে কষানো হোক, ততক্ষণ একটা ঢাকা দিয়ে রাখলাম। বন্ধুরা এরপর চিনি দিয়ে সামান্য চিনি দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে নেব। আবার একটু ঢাকা দিয়ে দেবো। এরপর আপনারা যেমন পরিমাণে জল দেবেন সেরকম দিয়ে দিতে পারেন। আমি একটু ঝোল ঝোল খাবো, দুবেলা হবে বলে একটু বেশি করে জল দিয়ে দিলাম। একটু ফুটতে থাকুক, তারপর আমি মাছগুলো তখন দিয়ে দেবো। একটু ফুটুক, মাছগুলো ভেজে রাখাচ্ছি। দেখুন আমার ঝোল ফুটে এসছে। এবার আমি মাছগুলো ফেলতে লেগে গেলাম, একটা করে ভেজে দিলাম। এটা আমার ব্যাটার লিগে ভাজা রাখলাম। দেখুন বন্ধুরা আমার ঝোল ফুটে গেল। কাতলা মাছের ঝোল ফুটে গেলে ওটা আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। দেখুন বন্ধুরা আমি ভাতের থালা নিয়ে বসে পড়েছি। এটা হচ্ছে পেঁয়াজ, শসা, এটা গাজর, আলু ভাজা, এটা মাছের
কাতলা মাছের ঝোল বা কালিয়া, আলু সেদ্ধ, এটা মাছ ভাজা। এই হয়ে গেল আজকের আমার মেনু। নমস্কার। আপনারা সব সুস্থ থাকেন, ভালো থাকেন। আজকে এই পর্যন্তই, এখানেই ব্লগটা শেষ করলাম। সবাই কমেন্টে জানাবেন কেমন হয়েছে, আপনারা ট্রাই করুন দিয়ে জানাবেন।